নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে সানভি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটি ঝিঙে আলু সয়াবিন দিয়ে একটি পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ঝিঙে আলু সয়াবিন দিয়ে ঝোল বানানোর জন্য এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি, একদম নরম ঝিঙে। ঝিঙের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ঝিঙেগুলো বড় বড় টুকরো করে কেটে নেব। আর নিয়েছি 4টা মিডিয়াম সাইজের আলু। আলুর খোসাও ভালোভাবে ছাড়িয়ে একইভাবে লম্বা টুকরো করে কেটে নেব। ঝিঙে আলু সব ভালোভাবে কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। আর এখানে আমি 150 গ্রামের মতো সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। এবার ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নেওয়ার পর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো সব দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো রেখে দিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে। তারপর আবারও 2 মিনিট মতো আলুগুলো ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এরপর ওই তেলের ওপর সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলোর জল হাতে করে চেপে ফেলে দিয়ে তারপর সয়াবিনগুলো তেলের ওপর দিয়ে স্বাদ মতো নুন দিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিনগুলো ভালোভাবে ভেজে তুলে নেব। ঠিক এই রকম ভাজা হয়ে গেলে সয়াবিনগুলো নামিয়ে নিলাম। এবার আবারও 2 চামচ মতো সরিষার তেল দিয়ে তার উপর দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম 2টো ছোট সাইজের টমেটো কুচি। স্বাদ মতো নুন দিয়ে আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে টমেটোগুলো একটু ভেজে নেব যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়। আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে আদা বাটাও ইউজ করতে পারেন। এবার আবারও ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা ঝিঙে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঝিঙের সঙ্গে মশলা ভালোভাবে কষিয়ে নেব। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে এবার ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে সব কিছুর সঙ্গে মিক্স করে নেব। সব কিছু একসঙ্গে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। আবারও সব কিছুর সঙ্গে জল মিক্স করে নিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর।
আবারও একবার সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিলাম আর দেখে নিলাম ঝিঙেটা সেদ্ধ হয়েছে কিনা। এখনো একটু বাকি রয়েছে। এই সময় একটু নুন কম মনে হয়েছিল, সেই জন্য আবারও স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে 3 থেকে 4 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার ঝিঙে আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে আলু সয়াবিন দিয়ে একদম পাতলা ঝোল একদম তৈরি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তারপর একটা পাত্রে সার্ভ করে নেব। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছায়। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।